রিকশা চালকের স্ত্রী টিকটক করায় প্রতিদিন ঘরে অশান্তি, এক পর্যায়ে সহ্য করতে না পেরে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিলেন দুই সন্তানের বাবা। আসলে ভাই, এই যে আপনার স্ত্রীকে তালাক দিতে চাচ্ছেন কেন? আর কোয়েন না ভাই, আমি তো মান ইজ্জত নিয়ে বাইরে বাইরে যেতে পারতেছি না। আমি গরিব মানুষ, রিক্সা চালাই খাই, তারপরেও গরিব হইতে পারি, আমার তো একটা মান ইজ্জত আছে। আমার দুইটা বাচ্চা, ছোট ছোট দুইটা বাচ্চা, আমি মাদ্রাসায় পড়াই। আর আমার বউ যদি টিকটক করে, তাইলে আমার এই এলাকার লোকজনই কি কয়, আমার রিক্সায় তো ঠিক মতো প্যাসেঞ্জার উঠতে চায় না, যে এই যে এলো বদমাইশ, বদমাইশের ঘরে বদমাইশ, যে নিজে ভালো সাজার লিগে রিক্সা চালায়, পোলাবান মাদ্রাসায় দিছে, আবার বোধহয় টিকটক করায়। আমি এত বুঝাইলাম, আমার এই বউ কথা শুনে না, তাহলে আমি কি করবো ভাই? আমি তো নিরুপায়। হ্যাঁ, আসলে আপু, আপনার স্বামী যে কথাগুলো বললো, সে নিষেধ করার কারণে আপনি টিকটক কেন করছেন? ভাই, টিকটক করে কি কোনো অন্যায়, কোনো অপরাধ? টিকটকই তো করি না, আজকাল যুগে টিকটকটাই চলছে। আরে তুমি রিক্সা চালায় কয় টাকা পাও? আমি যদি টিকটক করি তাতে মাস শেষে একটা ভালো একটা অ্যামাউন্ট আসবে। তুমি কয় টাকা পাও? হ্যাঁ, আরে আমার ভাইকে কেন আনতে হবে? তুমি তো বেশি এখন আপনার ঘরে দুইটি সন্তান থাকার পরেও আপনাকে সে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিছে, এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? ভাই, সন্তান তো থাকতেই পারে, যেহেতু আমার অল্প বয়সে বিয়ে হয়েছে, সে বয়স শুনে দুইটা কেন চারটাও থাকতে পারে। বাচ্চার সাথে আমার কি সম্পর্ক আপনি বলেন? আচ্ছা, আপনি মূলত কে? শাশুড়ি। আপনি শাশুড়ি। এই যে আপনার ছেলের বউ টিকটক করে, এখন ঘরে দুইটা সন্তান আছে, সেই সন্তান দুইটা রেখে এখন এই আপনার ছেলে যে তাকে ডিভোর্স দিতে যাচ্ছে, এখন কি করবেন আপনারা? তো ডিভোর্স হলে তো কি করবো? আর ধুয়ে দিকে আমরা পানি খামু। পোলা পান মাদ্রাসায় পড়ে, সবসময় নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজ, মাথায় কাপড় চোপড় দিয়ে থাকবো। এই যে দেখেন না, টিকটক করে সারাক্ষণ সাজুগুজু করে থাকে। এত কথা শোনার দরকার নাই, এত কথা বুঝারও দরকার নেই। উনার ভাই হয়েছে, আমার পরে আজকে তালাক দেওয়ার ভাইয়ের লগা চলে যাক, বাড়িতে যায় টিকটক করুক না, যা মন চায় তাহা করুক, দেখেন আমাদের বিষয় না। আচ্ছা ভাই, আপনার বোন টিকটক করে, এখন আপনার বোনের স্বামী তাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এখন আপনি কি এই বোন নিয়ে যাবেন নাকি বাড়িতে রেখে যাবেন? ভাই, এই কথাটা শোনার আগে যদি মাটি ফাইটটা যদি নিচে যাইতে পারতাম, সবচেয়ে ভালো লাগতো ভাই। বাপ মরিয়া গেছে, মা মরিয়া গেছে, একটা ইতিম বোন, ওর জন্য আমি বিয়েও করি নাই ভাই, ওর আমি বিয়ে দিছি ভাই অনেক কষ্ট করে ভাই। আর দ্বিতীয় কথা হচ্ছে ভাই, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি ভাই, বিয়ের আগ থেকেও এরকম করছে, ওর অনেক বুঝাইছি, পরে ভাবছিলাম হয়তো বিয়ে শাদী করলেও ঠিক হয়ে যাবে ভাই। কিন্তু শ্বশুর বাড়ি তাই ও যা শুরু করছে, এখন ডিভোর্স দিতে চাইতেছে ভাই। ওর মাথায় এই গানটা খাটে না যে একটা মেয়ে বিয়ের আগে বাপ মারে পারে দোজক খাটাইতে, আর বিয়ের পরে পারে স্বামীরে দোজক খাটাইতে। তুই এই যে বিয়ের আগে এরকম করছস, এই যে বাপটা মরে গেছে, মাটা মরে গেছে, এরা কবর থেকে কি ভালো কথা কইতেছে? অভিশাপ দিতেছে। এই যে আমি তোর ভাই, আমার বাপ মা কি মানে বাপে কি আমার লাগে দোয়া করতেছে? বাপে বড় দোয়া দিতেছে যে তুই একটা ভাই, তোর বোন একটা শাসন করতে পারস না। আচ্ছা, এখন আপনি কি ডিভোর্স নেবেন নাকি টিকটক ছাড়বেন? ভাই, আমার কথা হচ্ছে, ওনার যদি আমার টিকটক পছন্দ না হয়, যদি ছাইরা দিতে চায় দিক, আমার সমস্যা নেই, তারপর আমি টিকটক চালাতে আমি একটা পারবো না। সাপ সাপ কথা কই, দর্শক, তুই যদি উনি স্বামীর সংসার না টিকটককেই করিস, মানে তাহলে আমার বেশি বাড়িতে প্রাধান্য যাইতে দিচ্ছে, হবে। তার সংসার না। ওই বাড়ির জন্য আসলে অনেক মেয়েরা আছেন টিকটক করেন, তার স্বামী জীবনে টিকটক অনেক করতে নিষেধ করে। ব্যয় করছি। এই ভিডিওটি তাদের জন্যই বানানো, আপনারা শুধরিয়ে যান এরকম যদি টিকটক করেন, নইলে এরকম আপনাদের সাথেও ঘটতে পারে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অনেক